হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, and কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই থার্ড ব্লগ। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেইটা তো তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম গাঙে। আর গাঙে আসার কারণটা হচ্ছে দোয়ার ছাড়া আগামীকালকে দোয়ার পাইতে রাখছিলাম, তো সেই দোয়ারগুলো আজকে ছাড়বো সকালবেলা। তো দেখা যাক আজকে কতগুলো মাছ পাই আর কপালে কি আছে। তো চলে আসলাম প্রথম দোয়ারের কাছে এবং প্রথম দোয়ারে দেখবো কতগুলো মাছ পড়ে। তো বিসমিল্লাহ বলে পানিতে নেমে পড়লাম সকাল সকাল। তো এত সকালে পানিতে নামা আসলে খুব বিরক্ত এবং কষ্টকর। তারপরও মাছ মারার একটা নেশা, আর এই নেশা যা লাগবে সে হাজার পানি কষ্ট যত কিছুই হোক সে পানিতে নাম। তো প্রতিদিন পানিতে নামার আগে আর দোয়ার তোলার আগে আমি মনে মনে ভাবি হয়তো আজকে দরে অনেক বড় মাছ পড়ছে বা অনেক বেশি মাছ পড়ছে, কিন্তু আসলে এরকমটা ঘটে আমার সাথে। প্রতিদিন এক গাবলা করে শামুক আর এক গাবলা করে কুচি পড়ে, তাছাড়া মাছ একদমই নেই বললেই চলে। আর মাছ না পড়ার কারণ হচ্ছে গাঙে পানি কমতেছে। আমার এলাকায় পানি নিয়ে আর অন্যান্য দেশে বন্যা হয়ে ভাসি যাচ্ছে, এটি কোনো কথা হইলে। প্রথম আর দ্বিতীয় দ্বারে কোনো মতো করে মাছ আর কটা শামুক পড়ছে। আর এই শামুক যদি আমি কোনো মতো একবারে বেচতে পারতাম তাহলে এই কয়েকদিনে মনে হয় আমি বড়লোক হয়ে যেতাম। এত পরিমাণ শামুক পড়ে দরে, শামুকের চুদনে মাছ দেখাই যায় না ডিশের ভিতরে, এত পরিমাণ শামুক পড়ে। আর এখন যে দরটা যাচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার দর, আর 3 নাম্বার দরও শামুক পড়েছে। শালার শামুক যে এত কোনে আইছে গাঙে, এত পরিমাণ শামুক, মাছ নাই কিছু নাই, খালি শামুক পড়তেছে দোয়ার। যদি তোমার কেউ শামুক টামুক লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করি, শামুকের গাদে আছে। প্রত্যেকদিন সকাল আমি মেলা শামুক পাই, আমার কাছ থেকে সকাল এসে লেলে যায় শামুক। এই শামুকের জ্বালায় আর বাঁচতেছেন। যাই হোক, 3টা দরে এই মোট মাছগুলো পড়ছে, মাছের চেয়ে শামুক বেশি। তো এবার চলে আসলাম সেই আমার ভাঙা দোয়ারের কাছে। আর ভাঙা নাম্বার দোয়ারটা পড়ছে হচ্ছে 4 নাম্বার সিরিয়ালে। ভাঙা দোয়ারের কাটে আবার উপরে চলে যাচ্ছে, কাঠিটা গাড়ি দিলাম পানির ভিতরে। আর ভাঙা দোয়ারে বেশি একটা মনে হচ্ছে শামুক পড়েনি। ভাঙা দোয়ারটা খুব ভালো দোয়ার। ভাঙা দোয়ারটা ভাঙা বলে আমি অনেক অবহেলা করি, কিন্তু ভাঙা দোয়ারে মাছ বেশি পড়ে, এই জন্যই কোনো জিনিসকে অবহেলা করা উচিত না। তো আমার সে ভাঙা দোয়ার ঝাড়া শেষ। আর এই হচ্ছে মোট 4টা দোয়ারের মাছ। আর 4টা দোয়ারে কিরকম মাছ পড়ছে সবাই একটু কমেন্টে বলে দেন। তো এবার চলে যাচ্ছি 5 নাম্বার দোয়ারের কাছে। আর 5 নাম্বার দোয়ারে শামুক পড়ে নাকি মাছ পড়ে দেখা যায়। তো চলে আসলাম 5 নাম্বার দোয়ারের কাছে। আর 5 নাম্বার দোয়ারটা তুলে দেখবো মাছ বেশি পড়ে নাকি শামুক বেশি পড়ে। তো 5 নাম্বার দোয়ারে মাছ একটু বেশি ছিল আর শামুক একটু কম ছিল। তো বর্তমানে নদীতে 3-4 ধরনের মাছ বেশি, এক হচ্ছে বাইম মাছ, এক হচ্ছে ইসি মাছ, আর একটা হচ্ছে বাইলি মাছ। আর বাইমের সাইজ একটু ছোটর কারণে বাইম জালের যে কোনো চিপাই যাবে আটকে থাকে, জালের ভিতরে সহজে মুখ ঘুরিতে আটকে থাকে, শালার খুঁজি পাওয়া যায় না। 5 নাম্বার দর ধরা শেষ, এবার চলে যাবো 6 নাম্বার দরের কাছে। আর 5টা দরে কতগুলো মাছ পড়ছে সেটা তোমরা হয়তো দেখতেই পারতেছো, মাছের থেকে শামুকই বেশি পড়েছে। 6 নাম্বার দরে মোটামুটি মাছ একটু ভালোই পড়েছে, আর বাইম মাছ পড়ছে একটু বেশি আর শামুক একটু কম পড়েছে। এই দরটা পরে ছাড়বো, একদম লাস্টে ছাড়বো, কারণ এই দরটা আমার ঘাট সোজা, তো সেই জন্য উপরে তুলে থুয়ে দিলাম। এবার চলেন দেখা যাক বাকি দরগুলোতে কি মাছ পড়ে। তো চলে যাচ্ছে বাকি দরের কাছে, দেখা যাক বাকি দরগুলোতে শামুক বেশি পড়ে নাকি মাছ বেশি পড়ে। আর আজকে মাছের সংখ্যা খুবই কম, দরে মাছ নেই বললেই চলে। তো 10 নাম্বার দোয়ারে এত পরিমাণ শামুক পড়ছে, শামুক পরে মন করেন দোয়ার 2 কেজি ভারী হয়ে গেছে। আরে মাছ তো এক দু একটা নেয়, কয়েকটা খালি পুঁটি মাছ আছে আর কয়েকটা সাদা মাছ, একদমই মাছ নেই, শামুকই বেশি পড়ছে এই দোয়ার। তো এবার 16 নাম্বার দোয়ার ধরার পালা। 16 নাম্বার দোয়ারেরও একই অবস্থা, কোনো মাছ নেই, খালি শামুকই বেশি পড়ছে। তো এই হচ্ছে মোট 16টা দোয়ারের মাছ। তো এভাবে মাছ পড়লে কি কষ্টের দাম উঠবে। তো আজকের ব্লগটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।